এই ঘূর্ণিঝড় শক্তিতে আমাদের মাঠে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে কলা, তারপরে আপনার আম, লিচু এবং কিছু ধানও ছিল মাঠে, এখনও ধরো চাষিরা উঠাইতে পারে নাই। তবে তারপর আরও অনেক কিছু ফসলের, যেমন হচ্ছে লেবু টেবুগুলো অনেক গুটি ঝরে গেছে। তারপর অনেক গাছ, রাস্তার গাছপালা এবং মাঠের ভিতরে গাছপালা, অনেক বাড়ি ঘরগুলো কিছুটা ভেঙেছে এবং গাছপালার ব্যাপক তাণ্ডব হয়েছে। এবং এই যে তো আমাদের মোটামুটি 10-15 বছরের ভিতরে আমরা এরকম ঝড়, আকস্মিক ঝড় দেখিনি। এবং অনেক নিচু জমিতে পানি জমে গেছে এবং অনেক ধানের জমিতেও পানি জমে গেছে, যেগুলো অতিবৃষ্টির কারণে, মানে ঝড় এবং বৃষ্টি দুইটা একই সাথে সমান তালে হয়েছে। এবং ঝড়ে যে এতটা তাণ্ডব, আমরা ভয় মানে শঙ্কিত হয়ে গেছি যে আমাদের মাঠে কোনো কিছু থাকবে না। তাই হয়েছে, সকালে উঠে মাঠে এসে দেখি যে রাস্তার দুই পাশে গাছ ভেঙে একদম জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং মাঠের সব রকম মুড়ি কলা, তেল মুড়ি, রং কলা যেগুলো, তারপরে আপনার যেমন হচ্ছে পটল পটল ক্ষেতের পানগুলো ভেঙে গেছে, করলা ক্ষেতের পানগুলো ভেঙে গেছে, এভাবে পেঁপা ক্ষেতগুলো ভেঙে গেছে। এভাবে আমরা চাষিরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। আমার বাগানে ও ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বোম্বাই আম, বোম্বাই নিচ্ছে সব, বলে সব কাঁচা, এখন খাওয়ার মতন নেই, খাওয়া যাবে না কিছু না। ডাল মাল ভেঙে, গাছ গাছালি ভেঙে সব কলা হয়ে গেছে, ও ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমার মাঠে 9টা নিচু গাছ ছিল, 9টা নিচু গাছের মধ্যে মাঝে মাঝে ডাল ভেঙেছে। আর আমার ভাইয়ের কলার বাগান 26-25 কাঠা ছিল, চুরমার হয়ে ভেঙে গেছে। আর হঠাৎ করে ঝড় এসে মাঠের ক্ষতি, আগাম বাগানের ক্ষতি, এবং আমার 5 8টা বাগান ছিল, সে বাগানে প্রচুর গাছ ভেঙেছে। আম খাওয়া মতো হয়নি, এখন আম এখন পোক্ত হয়নি। ওই আম কিনেছে বন্ধুর লোক, এখন মাথা ধরে বসে দুটো না, প্রচুর আম পড়ে আছে।